সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দুনিয়াতে বহু হিরো, বহু স্টার, তারকা, বহু নায়কদের কথা শুনেছি। আজ আমরা ভিন্ন এক তারকা, ভিন্ন এক ধরনের হিরো এবং নায়কদের সঙ্গে পরিচিত হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর তারা হলেন ওই সমস্ত সৌভাগ্যবান, ওই সমস্ত গর্বিত ব্যক্তিবর্গ যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস, খায়রুকুম, খিয়ারুকুম এ সমস্ত শব্দ দ্বারায় ভূষিত করেছেন, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সেরা, সবার মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান বলে ঘোষণা করেছেন। এরকম 11 জন সেরা ব্যক্তি, 11 শ্রেণীর সেরা বিশিষ্ট ব্যক্তি, সেরা শ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা আজকে পরিচয় হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক শ্রেণীর ব্যক্তিকে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। সর্বসাকুল্যে তাঁর সে সমস্ত ঘোষণাগুলোকে একত্র করলে দেখা যায় যে 11 শ্রেণীর মানুষকে তিনি সবচাইতে সেরা, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি বলে ঘোষণা করেছেন। দুনিয়াতে আমরা কেউ যদি তারকা খেতাব পাই, দুনিয়াতে যদি আমাদের কোনো সেক্টরে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তো এই শ্রেষ্ঠত্ব কি আজীবন থাকে? যত মর্যাদা আমরা পাই সেই মর্যাদা কি সারা জীবন থাকে? অনেকেই অনেক ইজ্জত পান মাশাআল্লাহ, কিন্তু এক সময় আল্লাহ না করুন কোনো কারণে দেখা গেল সেই ইজ্জতটা কি হয়ে গেল? বিলীন হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হয় কি হয় না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, এই লোকগুলো যদি শ্রেষ্ঠত্বের এই 11টি পয়েন্টকে ধরে রাখতে পারে, এই লোকগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শ্রেষ্ঠ প্রমাণিত হবে কিয়ামতের দিনে। আর সেদিনের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবার পর ওই ব্যক্তির শ্রেষ্ঠত্ব আর কোনো দিন নষ্ট হবে না। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ এর কাছে আমি শ্রেষ্ঠ হলে, কিছু মানুষের কাছে শ্রেষ্ঠ, আবার কিছু মানুষের কাছে দেখা যাচ্ছে আমার কোনো মূল্য নেই। ঠিক না বেঠিক? সকল মানুষের কাছে শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন হাদিসে, তাদের গুণগুলো যদি আমার ভিতরে আনতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ার জন্ম থেকে নিয়ে দুনিয়ার সমাপ্তি পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির সম্মুখে আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সাব্যস্ত করবেন, প্রমাণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। আসুন আমরা এবার জেনে নেই কোন সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, সেরা, হিরো, তারকা, মহানায়ক খেতাবে ভূষিত করেছেন। কারা তারা? তাদের ভিতরে সর্বপ্রথম হলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোরআন মানুষকে শেখায় এবং নিজে শিখে। হয় কোরআন কাউকে শেখায় অথবা কোরআন শিখে। কোরআনের আসরের, কোরআনের মজলিসের, কোরআনের দার্সের, কোরআনের ক্লাসের ছাত্র এবং শিক্ষক, এরা হলো সমাজের যে কোনো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান। এই ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন শিখে এবং কোরআন শিখায়। কি বলেন? কোরআনের সঙ্গে যদি আমরা সংশ্লিষ্ট থাকতে পারি, কোরআনের শেখন এবং শেখানো, শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ, এই দুটার ভিতরে যদি আমরা লেগে থাকতে পারি, তাহলে নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে শামিল করার সুযোগ আমাদের জন্য আছে। অতএব কোরআনের সঙ্গে, কোরআনের মজলিসের সঙ্গে আজীবন নিজেকে লাগিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের চোখে হিরো, তারকা, আপনি শ্রেষ্ঠ, সেরা, মর্যাদাবান, নায়ক, মহানায়ক, এটা প্রমাণ না হলেও দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টিকর্তার নজরে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খেতাব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠত্বের এই মহামর্যাদা অধিকার করার তৌফিক দান করুন। একজন মুমিন হিসাবেও আমরা যখন সেরা মুমিন হতে চাই, শ্রেষ্ঠ মুমিন হতে চাই, তখন এই যে সমস্ত ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিরা সেরা মানুষ, সেই ব্যক্তিগুলোর গুণগুলো আমাদের ভিতরে আনার চেষ্টা করা উচিত। তাহলে আমি একজন মুসলিম হিসেবে সবচেয়ে সেরা মুসলিম, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম, সবচেয়ে উত্তম মুসলিম, সবচেয়ে বেস্ট মুসলিম হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে কিয়ামতের দিনে
কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে অনন্ত অসীম কালের জন্য স্থায়ী শ্রেষ্ঠত্বের অধিকারী, মর্যাদার অধিকারী, আসল মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং কাউকে শিখায়, হয় শিখে আর না হয় শিখায়। এই দুই কাজের সঙ্গে যে ব্যক্তি কি হয়, জড়িত হয়। প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর হলো, এটাও সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যাদের আখলাক, আচরণ, ব্যবহার সবচেয়ে উত্তম। তোমরা যে কোনো সমাজে বসবাস করো, সোসাইটিতে থাকো, পরিবারে থাকো, সেই জায়গায় তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির আখলাক সবচাইতে উত্তম, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে কি উত্তম। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে যার আখলাক, আচরণ সবচাইতে উত্তম। তাহলে দ্বিতীয় সেরা ব্যক্তির সন্ধান আমরা পেয়ে গেলাম। কে সে? যে ব্যক্তির আচার ব্যবহারে বিনম্রতা আছে, কঠোরতা নাই, কঠোরতা নাই, রূঢ়তা নাই, রুষ্ঠতা নাই, হ্যাঁ, মানুষের সাথে বদ আচরণ করে না, দুরাচরণ করে না, সব সময় কঠিন পরিস্থিতিটাকেও অত্যন্ত সুন্দর আচরণ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করে। এরকম কিছু ভালো মানুষ আছে না? সমাজে এই সমস্ত মানুষের মূল্য হয়তো নাই। সমাজে সেরা মানুষ হলো যে বড় মালদার, সে হলো শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, যে সবচাইতে প্রভাব প্রতিপত্তির অধিকারী, যার সবচাইতে বড় দাপট আছে, গায়ের জোর আছে, বাহুর জোর আছে, অর্থের জোর আছে, পদের জোর আছে, অস্ত্রের জোর আছে, শিক্ষার জোর আছে। এসব জোর থাকলে তাকে সমাজের মানুষ কি বলে? সেরা বলে, শ্রেষ্ঠ বলে। কিন্তু আমার মালিক তাকে কি বলেন না? সেরা বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেন না? সেরা বলেন না। সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল থেকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট অর্জন করে না। আর দুনিয়াতে বহু মানুষ আছে যাদেরকে দুনিয়ার সমাজ সেরা মনে করে না, কোনো মূল্য দেয় না, কোনো তাদের গুরুত্ব নাই, কিন্তু আমার মালিকের কাছে তাদের কি আছে? গুরুত্ব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তাদের কি আছে? গুরুত্ব আছে। আর আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে যে ব্যক্তি সেরা, সেই হলো আসল সেরা, সেই হলো আসল হিরো। দুনিয়ার এই সেরা, দুনিয়ার এই হিরুত্ব, দুনিয়ার এই শ্রেষ্ঠত্ব, এটা কয়দিনের শ্রেষ্ঠত্ব রে ভাই? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠত্ব শেষ কি শেষ না? মারা গেলেই তো সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠত্ব শেষ। অনেক সময় মারা যাওয়াও লাগে না, তার আগেই কি হয়ে যায়? শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যায় কি যায় না? একটা মানুষ যে কোনো দিক থেকে তিনি শ্রেষ্ঠ প্রমাণ হলেন, কিন্তু দেখা গেল এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে বেচারার মুখে চুনকালি মেখে গেল, যায় কি যায় না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সেরা ঘোষণা দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যাকে সেরা ঘোষণা দেওয়া হয়েছে, কিয়ামতের দিন তার শ্রেষ্ঠত্ব যখন প্রমাণিত হয়ে যাবে, তার সেই শ্রেষ্ঠত্ব আর কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মানুষের কাছে উত্তম আখলাক যার আছে, উত্তম আচরণ যার আছে, তার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি আরশের মালিকের কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। অতএব দ্বিতীয় সেরা মানুষ হলেন তিনি যার আখলাক সবচাইতে ভালো। এখন আমরা তাহলে আমাদের মধ্যে, আমরা কোনো রুমে থাকলে, কোনো সমাজে থাকলে, কোনো বাসা বাড়িতে থাকলে, কোনো সোসাইটিতে থাকলে, সে জায়গায় দেখব যে সবচাইতে ব্যবহার ভালো কোন মানুষটার। যে মানুষটার ব্যবহার সবচাইতে ভালো, বিনম্র, রূঢ়তা নাই, বেয়াদবি নাই, ঘেউ ঘেউ নাই, খেউ খেউ নাই, এই লোকটাকে আমরা আমাদের সমাজে সবচাইতে ভালো মানুষ হিসাবে চিহ্নিত করব, জানবো, জ্ঞান করব, এবং তার মতো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আর উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা উত্তম চরিত্র যার আছে তার সঙ্গে থাকলে অর্জন হয়, আর আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওয়াহদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ উত্তম আখলাকের পথ নির্দেশ করুন আমাকে, আমার আচরণটা যেন সুন্দর হয়, ভালো হয়, আর আপনি ছাড়া কেউ আচরণ সুন্দর করতে পারবে না। এই জন্য যাদের আচরণ ভালো তাদেরকে ফলো করার চেষ্টা করা, তাদের সঙ্গে থাকার চেষ্টা করা, আর আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের এই গুণটুকু অর্জন করার তৌফিক দান করুন। নাম্বার 3, অনেকেই আছেন ব্যবহারও মাশাআল্লাহ মিষ্টি, কোরআন শিখে, কোরআন শিখায়, সবই ঠিক আছে, ওয়াজ নসিহত করে, দাড়িও রাখে, সবই ঠিক আছে, মাগার লেনদেন করলে তখন যা তার অন্য রূপ দেখা যায়। টাকা যদি একবার হাওলাত নিয়ে আটকাইতে পারে তো মাশাআল্লাহ ওইটা আর দেওয়ার কি থাকে না? খবর থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠত্বের 11টি
পয়েন্ট তিনি আমাদেরকে জানিয়েছেন, সেই 11টি পয়েন্টকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন সুবহানাল্লাহ কোনো দিক বাদ রাখেন নাই, সকল ফাঁক ফোকর কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো অর্জন হলে আপনি প্রত্যেকারের প্রকৃত অর্থে এবং সত্যিকারের হিরোতে আপনি পরিণত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দান করুন। প্রিয় ভাইরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এই বিষয়ে, এটাও সহিহ বুখারীতে আসছে। তিনি বলেছেন, খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের ভিতরে সবচেয়ে সেরা মানুষ, ভালো মানুষ হলেন তিনি যে ব্যক্তি লোন নেওয়ার পরে, হাওলাত বা ঋণ নেওয়ার পরে ওইটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, পরিশোধ করে উত্তমভাবে। উত্তমভাবে কিভাবে পরিশোধ করে? নির্দিষ্ট সময়ের জন্য লোন নেয়, ওই সময়ের আগে আগে কথা রক্ষা করে লোন পরিশোধ করে দেয়। এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে ভালো মানুষ। তাহলে অনেকেই আছে যে অনেক দিক থেকে ভালো, তিনি নামাজ কালাম পড়েন, মাশাআল্লাহ, সেটা ভালো সাইড, কিন্তু সেই লোকটা লেনদেনে কি গড়বড় আছে, তাহলে সে লোকটা পূর্ণাঙ্গ বা সব দিক থেকে কি হতে পারলো না, ভালো হতে পারলো না। সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী কে? আহসানুকুম কাদাআ, তোমাদের ভিতরে যে ব্যক্তি লেনদেন করলে সেটা পরিশোধে কি করে, ভালো মানুষের পরিচয় দেয়। প্রিয় ভাইয়েরা, আমরা যদি কারোর সাথে লেনদেন করি, নাম্বার 1, নির্দিষ্ট সময়ের জন্য হাওলাত নেব। অনেকেই আছে টাকা হাওলাত নেয়, কবে দিবে, কিভাবে দিবে তার কোনো হদিস থাকে না, সে জানেও না, মুখস্থ কথার উপরে ভাই কটা টাকা দেন, কবে দিবেন, দিয়ে দিব, এটা তো কিয়ামত পর্যন্তর জন্য ওপেন, ঠিক না বেঠিক? এটা তো কোনো সঠিক কথা হতে পারে না। 1 মাস, 2 মাস, 15 দিন, 4 মাস, 6 মাসের টাইম নিতে হবে। সেই টাইমের ভিতরে যদি ওই ব্যক্তিকে আমি টাকা দিতে পারি, এটা নিশ্চিত কোনো ব্যবস্থা আমার জানা থাকে এবং কোনো কার্পণ্য না থাকে, আমার চেষ্টায় ত্রুটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে নির্দিষ্ট সময়ের জন্য নিলাম এবং সময়ের আগে আগে তাকে পরিশোধ করে দিলাম। এই লোকটা হলেন লেনদেনে পরিশোধে যে ব্যক্তি ভালো, সে ব্যক্তি আমাদের মধ্যে সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। এই গুণটার অভাব আজকাল আমাদের ভিতরে আছে কি আছে না ব্যাপকভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিক থেকেও ভালো হওয়ার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর গেছে কোরআন যে শিখে এবং শিখায়, 2 নম্বর গেছে যে ব্যক্তির আখলাক অত্যন্ত উত্তম এবং সুন্দর ভালো, 3 নম্বর হলো যে ব্যক্তি লেনদেন পরিশোধে, টাকা লোন নিলে, হাওলাত নিলে সেটা পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়, অর্থাৎ সময় মতো কি করে দেয়, পরিশোধ করে দেয়। আর যদি সময় মতো পরিশোধ করতে না পারি, তখন যে ব্যক্তি পাওনাদার সে যদি কোনো শক্ত কথা বলে, তখন সেটা সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে ব্যক্তি পাওনাদার তার কিছু বলার কি থাকে, অধিকার থাকে। আপনি যদি টাইম ক্রস হয়ে যায়, তার কাছে ক্ষমা চান, ভাই আমি তো দিতে পারলাম না, আরেক সপ্তাহ এক্সটেনশন করেন, সময় বাড়িয়ে দেন, তখন সে যদি আপনাকে শক্ত কথা বলে, হজম করতে হবে। এটা বলা যাবে না, দেব না, যান, কি করবেন আপনি, খাই ফেলবেন নাকি, যান জেলে দিয়ে দেন, এই সমস্ত কথা বলা যাবে না। টাকা নিছেন তো নিছেন, হাওলাত নিছেন তো নিছেন, আবার লম্বা কথা বলা যাবে না, সবর করতে হবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, 4 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যার কাছ থেকে সবাই ভালোর আশা করে, ক্ষতির আশা করে না, যার থেকে সবাই উপকারের আশা করে, অপকারের আশা করে না। এরকম কিছু লোক আছে না? হাদিসটি সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। দেখুন, আমাদের সমাজে অনেক লোক আছে না, যারা দেখলে মানুষ ভয় পায়, যে সুবহানাল্লাহ, না জানি আজকে কোন ফাঁদে পড়ি। আপনি রাতে 1টা বাজে আসছেন, আমাদের দেশের পরিস্থিতিতে, সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ রাতে 1টা, 2টা, 3টা যতটাই বাজুক, সৌদি আরবের এমন কোনো জায়গা নাই যেখান দিয়ে চলতে মানুষ ভয় পায়। এমন কোনো জায়গা না যেখানে চলতে মানুষ কি করে, ভয় পায়। আছে নাকি? আপনাদের জানা আছে কিনা আমি তো জানি না। এমন কোনো জায়গা আছে যারা 2টা, 1টা, 3টা বাজে ভয় পায়, মোবাইলটা নিয়ে যাবে, ইয়ে করবে। ব্যতিক্রম বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটে, সে ভিন্ন কথা, কিন্তু সাধারণত এরকম কিছু নেই। আর আমাদের তো আল্লাহ মাফ করুক, আমাদের দেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশের অবস্থা হলো যে সেখানে অনেক রাতে আপনি শহরে চলবেন, বের হবেন, মোবাইল পকেটে টাকা পয়সা নিয়ে, এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। তো এরকম কোনো রাতে যদি আপনার কোনো লোকের সঙ্গে দেখা দেয়, আপনি রাতের বেলা বের হলেন, অনেক রাতে, গভীর রাতে, আপনার পকেটে মোবাইল আছে, দামি টাকা পয়সা আছে, হঠাৎ করে দেখা আপনার এলাকার
যে লোকটা সবচাইতে বড় সন্ত্রাসী এর সাথে। হ্যাঁ, তো এরপরে দেখে আপনার ভিতরে হজম হয়ে গেছে যে হায় রে, আজকে জানি কপালে কি আছে। এই লোক সমাজে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে ভালো মানুষ না। কে ভালো মানুষ? ওই রাতের গভীরে আপনি যাকে দেখার পরে মনে হলো যাক আলহামদুলিল্লাহ বুকে বল পাইছি, কোনো অসুবিধা আমার ইনশাআল্লাহ হবে না। আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবরে দেখতেছেন মুয়াজ্জিন সাহেব সহ কোন জায়গা থেকে দাওয়াত খেয়ে যাইতেছে, আপনি মাশাআল্লাহ দেখলেন যে অন্ধকারে যাইতেছে একা একা, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুজন আছে। আল্লাহ, হাফ সাইডে বাসলাম। ইমাম সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম, কোন বাসা দাওয়াত খাইছেন, কি খবর? এরপরে আমার ঘর পর্যন্ত হয়তো আগাইয়াও দিল তারা। তাহলে যেই লোকটা, এটা ইমাম সাহেব বলে কোনো কথা না, যে কোনো ব্যক্তি, উপমা দিলাম শুধুমাত্র, যাকে দেখলে তার কাছ থেকে সমাজের মানুষ অকল্যাণ আশা করে না। কি আশা করে? কল্যাণ আশা করে। সমাজে যে লোকের কাছ থেকে মানুষ ভালো আশা করে, আপনি একটা বিপদে পড়ে গেলেন, হঠাৎ করে একটা লোকের সাথে দেখা, খুব টাকার দরকার, হ্যাঁ, তো দেখার পরে চিন্তা করলেন যাক বেঁচে গেলাম, এর যখন পাইছি ইনশাআল্লাহ আশা করতেছি সে আমাকে কি করবে, হেল্প করবে। এরকম আছে না কিছু মানুষ? প্রিয় ভাইরা, এরা হলেন সবচেয়ে ভালো মানুষ। তাহলে আমি চেষ্টা করব এমন হওয়ার জন্য যে আমার সমাজের মানুষ আমাকে দেখে আশায় বুক বাঁধবে, আমাকে দেখে আশায় বুক বাঁধবে, আতঙ্কিত হবে না। আমাকে দেখে যদি আতঙ্কিত হয়, আমার ক্ষতির ভয় পায়, যে কোনো ধরনের ক্ষতি সেটা, তাহলে বুঝতে হবে আমি কি হতে পারলাম না, ভালো মানুষ হতে পারলাম না। প্রিয় ভাইরা, কয় নম্বর গেল? 4 নম্বর। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বান হাদিসটি বর্ণিত হয়েছে, খায়রুকুম লি আহলি। কঠিন আরেকটি পয়েন্ট। তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। যে ব্যক্তি কোথায় ভালো? পরিবারের কাছে ভালো। কোন বর্ণনা আসছে স্ত্রীর কথা। মুহাদ্দিসিনে ইকরামের অনেকেই হাদিসের ব্যাখ্যা বলেছেন পরিবার বলতে বাবা মা ভাই বোন, পুরো পরিবার, রক্ত সম্পর্কীয় সকলকে বোঝায়। কোন বর্ণনা যেহেতু স্ত্রীর কথা আসছে, জন্য অন্য উলামা ইকরাম বলেন পরিবার বলতে এখানে প্রধানত স্ত্রী, এরপরে পরিবারের অন্য সব সদস্য। এদের কাছে যে ব্যক্তি ভালো হতে পেরেছে সেই হলো আসল ভালো। এবার আপনার স্ত্রী যদি আপনাকে কি দেয়, চারিত্রিক সার্টিফিকেট দেয়, সনদপত্র দেয় যে আমার স্বামী মাশাআল্লাহ এর মতো মানুষ হয় না, সে একটা ফেরেশতা, এটা যদি বউয়ের কাছ থেকে আনতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ। কিন্তু কয়জন মানুষ আমরা পারবো যে আমাদের স্ত্রী আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে? অনেকেই হয়তো দিবে ভয়ে। যদি স্যার আপনি জিজ্ঞাসা করেন যে আসলে তুমি আমাকে কিরকম মনে করো, তোমার চোখে আসলে আমি কেমন মানুষ, তো বেচারি যদি বলে যে না তুমি তো মানুষটা সুবিধার না, তোমার এই সমস্যা সেই সমস্যা, ব্যবহার খারাপ, গালিগালাজ করো, শ্বশুরবাড়ির থেকে যৌতুক চাও, হ্যাঁ, তুমি জুলুম করো, তুমি অনেক কুকাম করো, বাইরে ভালো সাজো, তোমার আসল রূপ আমরা জানি, তো এইসব বললে তখন ছুটবে কি বললা তুমি, আমি খারাপ মানুষ, তুমি এর চেয়ে ভালো মানুষ কয়টা পাইতা, তোমার কপালে এর চেয়ে ভালো মানুষ জুটতো, কি দেখছো তুমি ভালো মানুষের, এই শুরু হয়ে যাবো ঝগড়া। তো দেখা যায় বেচারি ভয়ে আপনারা কি করবে, ভালো সার্টিফিকেট দিবে। সেটাতে হবে না, সেটাতে আপনি ভালো হইতে পারবেন না। ওটাতে ভালো সাজলেন কিন্তু ভালো হইতে পারবেন না। কথা বুঝে আসছে? আবার অনেক সময় পাম্পটি দেওয়ার জন্য স্ত্রী আপনারা সার্টিফিকেট দিবে, আছে না, স্বামী স্ত্রী একজন আরেকজনটা ফুলায় না, তো খুশি করার জন্য বলবে হ্যাঁ তোমার মতো মানুষ হয় না, কি বলো ও আব্দুল্লাহর বাপ, তুমি সবচেয়ে ভালো মানুষ। বুঝে আসছে কথা? স্ত্রী যদি এরকম সার্টিফিকেট দেয় আপনাকে ভয়ে অথবা পাম্পটি দেওয়ার খাতিরে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো না। অন্তর থেকে যদি আপনার স্ত্রী, এটা তার কাছে সার্টিফিকেট নেওয়া লাগবে না, আপনি নিজেই জানেন, বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে আপনার স্ত্রী আপনাকে ভালো জানে না, কতটুকু ভালো জানে কতটুকু মন্দ জানে, এটা সবাই যারটা সে বলতে পারে না। এরপরে মা বাপ ভাই বোন সন্তান সবার কাছে আমি কতটুকু। প্রিয় ভাইয়েরা, বাহিরে ভালো সাজা অনেক সহজ, আমার আসল ভালো মানুষের সকল রূপ উন্মোচিত হয় আমার বাসায়, ঠিক না বে ঠিক? বাহিরে খুব একেবারে ভদ্র নম্র সভ্য সাজা যায়, আমার ভিতরে কত চাড়ালগিরি আছে, আমার চরিত্রে কত নষ্টামি আছে, কত নোংরামি আছে, কত নিচে নামতে পারি আমি, সেগুলো সবচাইতে ভালো জানে কে? পরিবারের সদস্যরা, বিশেষ করে স্ত্রী। অতএব আপনার মা বাপ ভাই বোন, বিশেষ করে স্ত্রী যদি আপনাকে ভালোর সার্টিফিকেট দেয় তাহলেই আপনি ভালো। আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেয় এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং কমিশনার সাহেব, না? যাদের 1 নম্বর কথা হলো নিজেদেরই চরিত্রের ঠিক নেই, তারা আবার আরেকজনকে কি দেয়? চারিত্রিক সনদপত্র। সবাই না, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ তো আছেন।
তাছাড়া চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আর কমিশনার সাহেব তো আমার সম্পর্কে কিছুই জানে না, ঠিক কিনা? কয়জন মানুষকে তারা চিনে এলাকার, কিন্তু 200-500 টাকা দিলেই কি দিয়ে দেয়? চারিত্রিক সনদপত্র দিয়ে দেয়। আসল চারিত্রিক সনদপত্র দেওয়ার কথা কার? স্ত্রীর। সৌদি আরবে চারিত্রিক সনদপত্র সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেয় হলো মসজিদের ইমাম সাহেবরা, এবং সেখানে লেখা থাকে যে এই লোক ফজরে হাজির হয়। কোথাও ডোনেশন নেবেন কোনো সংস্থার কাছ থেকে, তো বলে মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছ থেকে কি নিয়ে আসেন? চারিত্রিক সনদপত্র নিয়ে আসেন। ইমাম সাহেব লিখিত দিতে হয় যে হ্যাঁ এই লোকরা আমি ফজরের নামাজে পাই। তো সনদ নেওয়ার আগ দিয়া সাধারণত পাবলিক যদি বেনামাজি থাকে বা নামাজে ত্রাটি করে, তো ওই ফজরের সামনে কাতারে কয়দিন নামাজ কালাম পড়ে এরপর ইমাম সাহেবের কাছে যায়। বুঝে আসছে কথা? তো যাই হোক, চারিত্রিক সনদপত্র দেওয়ার কথা আসলে স্ত্রীর, কারণ সেই জানে আমার আসল রূপ। তাহলে আমাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। হ্যাঁ, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, চাঁড়ালগিরি করা যাবে না, গালিগালাজ করা যাবে না, অসভ্যের মতো ব্যবহার করা যাবে না, মূর্খের মতো আচরণ করা যাবে না, ভাঙচুর করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। শিখাইলে তাদেরকে উত্তমভাবে শিখাইতে হবে। আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ সন্তান, আদর্শ ভাই, এটা আমাকে হইতে হবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অত্যন্ত কঠিন একটি পয়েন্ট, অত্যন্ত কঠিন একটি পয়েন্ট, কিন্তু আমাকে ভালো হতে হলে, শ্রেষ্ঠ হতে হলে, হিরো হতে হলে, সবচেয়ে উত্তম মানুষ হতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। তাহলে 5 নম্বর হলো, সেরা মানুষ হলেন তিনি যে ব্যক্তি তার পরিবারের কাছে কি ভালো। নাম্বার 6, সহিহুল জামের ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান আত'আমা আত-তাআম ওয়া রাদ্দাস সালাম। তোমাদের ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। মানুষকে কি দেয়? খাবার দেয় আর সালামের জবাব দেয়। বহু লোক আছে বখিল, মানুষকে খাওয়ায় না, এই ব্যাপারে কৃপণ, নিজে খায় ভালো করে, তো এই ব্যক্তি সেরা মানুষ হতে পারবে না। অনেকে আছে, কেউ সালাম দিলে সালামের উত্তর সঠিকভাবে দেয় না। সালাম দিলে সালামের কি দেয় না? উত্তর দেয় না। যে সালামের উত্তর দেয় না সেও কি হতে পারবে না? ভালো মানুষ হতে পারবে না। সমাজে বহু লোক আছে অহংকারের কারণে সালাম দিলে মাথা ঝুলায়। আপনি বলেন আসসালামু আলাইকুম, সে এরকম কল্লা ঝুলাবে, এ ভালো মানুষ হতে পারবে না। ওই ব্যক্তি ভালো মানুষ যে ব্যক্তি সালামের জবাবে কি বলে? ওয়া আলাইকুমুস সালাম, এটা বলে। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সে যে বাক্যগুলো ব্যবহার করে তুমি তার চেয়ে বেশি বাক্য ব্যবহার করে তার জবাব দাও, আর না হলে কমপক্ষে যতটুকু বলছে ততটুকুর কি দাও? জবাব দাও। অতএব সালামের জবাব দেওয়া এটা বিনয়ী ব্যক্তির আলামত। ভালো মানুষের লক্ষণ কি দিবে? সালামের জবাব দিবে। জবাব দিতে কি করবে না? কার্পণ্য করবে না। আমাদের দেশে বিশেষ করে অপরিচিত লোককে সালাম দিলে সালামের জবাব খুব কমই পাওয়া যায়। এটা অহংকারের কারণে দেয় না সেটা না, এটা হলো অনেকটা আমাদের কালচারটা এরকম হয়ে গেছে যে পরিচিত লোককে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমি কি ওনাকে চিনি, কেন আমাকে সালাম দিল, এরকম একটা মনে করে। এটা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম তুমি দাও, তুমি যাকে চিনো তাকে, ওমাল্লাম তারিফ, যাকে চিনো না তাকেও, সবাইকে সালাম দাও। আফসুস সালাম, তুমি সালামকে ব্যাপকভাবে প্রচলন দাও। অতএব সালাম দিতে হবে, আর কেউ দিলে কি দিতে হবে? উত্তর দিতে হবে। তাহলে আমি সেরা মানুষ হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। প্রিয় ভাইরা, 7 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সলাতের মধ্যে, নামাজের মধ্যে তার কাঁধ নরম থাকে। তারগীব এবং তারহিবের ভিতরে হাদিসটি আসছে বিশুদ্ধ সূত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে কাঁধ কি থাকে? তার নরম থাকে। মানে নামাজে কাঁধ নরম থাকে মানে একটা মানুষ তার পেশি শক্তি অনেক শক্ত, সে স্বাস্থ্যবান মানুষ, বেচারা কাঁধ নরম করবে কিভাবে? তো জন্মগতভাবেই বা তার বডিটাই হলো কি শক্ত, তো বেচারা কি ভালো মানুষ হতে পারবে না? না ভাই, এখানে উদ্দেশ্য হলো সালাতে যখন সে দাঁড়াবে তার আশেপাশে যে লোকগুলো আছে তাদের জন্য তার এই বাহুকে, তার এই কাঁধকে কি করে দিবে? সে নরম করে দিবে। অর্থাৎ একজন মানুষ কাতারে ঢুকতে চাচ্ছে, একটু জায়গা আছে, সে নিজেকে গুটিয়ে নিয়ে ওই ব্যক্তিকে জায়গা করে দিবে। এই ব্যক্তি হলো তোমাদের ভিতরে ভালো মানুষ। অনেককেই পাওয়া যায় আমাদের সমাজে, আমাদের দেশে, এরকম ফাঁকা জায়গা যদি কেউ পিছনের কাতার থেকে এসে ঢুকে তো রাগ হয়ে যায়, বলে কি ভাই গায়ের দিকে ছুটতেছেন কেন, বলে কিনা, কিরে ভাই ঠেলাঠেলি করতেছেন কেন, আর জায়গা নাই। তো এই ব্যক্তি ভালো মানুষ হতে পারবে না। ভালো মানুষ হতে হলে কোনো মুসল্লি ভাই আমার আশেপাশে থাকলে তাদের সাথে খুব রুক্ষ এবং রূঢ় হওয়া যাবে না, বরং তাদেরকে জায়গায় করে দিতে হবে যতটুকু সাধ্যে কুলায়, তাহলে ভালো মানুষ হওয়া যাবে। কত নম্বর গেল?
7 নম্বর গেল। নাম্বার 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তির হায়াত অনেক দীর্ঘ, লম্বা হায়াত পাইছে, তিনি দীর্ঘ হায়াত পাইছেন, বয়স অনেক বেশি পাইছেন, আবার এই বেশি বয়স পায়া ভালো কাজও অনেক পরিমাণে করতে পারছেন। উল্লেখ করার মতো মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, মানুষের উপকার করছেন, বহু মানুষের ভালো করছেন, কল্যাণে নিজেকে ব্যয় করেছেন, নিজে অনেক ব্যক্তিগত নেক আমল করেছেন। এক কথায় হায়াত দীর্ঘ পেয়েছেন, কিন্তু তার নেক আমলও কি হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেকে আছে হায়াত লম্বা পাইছে, গুনাহের সুযোগ আরও বেশি পাইছে। এরকম হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পাইছে, আবার নেক আমলও কি বেশি করে করার সুযোগ পেয়েছে। এই হাদিসটাও সহিহুল জামের ভিতরে আসছে। নাম্বার 9, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। বিশাল বড় একটি পয়েন্ট, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। এটাও সহিহুল জামের ভিতরে আসছে। বিশুদ্ধ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সাধারণ সব মানুষের উপকারে আসে, যে ব্যক্তি পরোপকারী, যে ব্যক্তি কি ভাই, পরোপকারী। আজকে স্বার্থপরতার যুগ, আমরা সবাই শুধু নিজের স্বার্থটা দেখি, ঠিক না বেঠিক? অন্যের উপকারের চিন্তা আমাদের মাথায় খুবই কম আসে। আমরা সবাই নিজের স্বার্থটা দেখি, থুতু ফেললেও দেখি সেখানে আমার কি লাভ আছে, ঠিক না বেঠিক? আপনি যদি সেরা মানুষ হতে চান, ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে পরোপকারী হতে হবে। ইসলামের মতো মানবতাবাদী ধর্ম, ইসলামের মতো মানবতাবাদী আদর্শ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের যতগুলো পয়েন্ট বলেছেন, আপনি আশ্চর্য হবেন। একটি পয়েন্টেও নাই যে বেশি সালাত আদায় করে, যে বেশি সিয়াম পালন করে, যে বেশি আপনার নফল কাজ করে, ওই করে সেই করে, এরকম না। যতগুলো পয়েন্ট বলেছেন তার একটি বাদে, প্রথমটি অর্থাৎ কোরআন শিখে এবং কোরআন শিখায়, এইটা বাদে যতগুলো পয়েন্ট আছে তার বাকি 10টি পয়েন্টের সবগুলো হলো আচরণ কেন্দ্রিক। সুবহানাল্লাহ। আপনি কতখানি মানবিক, আপনি কতখানি মানুষের জন্য উপকার করেন, আপনি কতখানি মানুষের স্বার্থ দেখেন, কতখানি আপনি উত্তম আচরণ করেন, কতখানি আপনি মানুষের কাছে, সমাজের মানুষের কাছে আস্থা অর্জন করতে পেরেছেন যে আপনার কাছে ভালো আশার কথা করে, মন্দ আশা করে না। ভালো মানুষ হিসাবে সমাজের মানুষ জানে, পরিবারের কাছে আপনি ভালো হিসাবে আস্থা অর্জন করতে পেরেছেন। এসব জিনিসগুলাই প্রায় আচরণের সঙ্গে সংশ্লিষ্ট, মানবিক গুণাবলীর সাথে সংশ্লিষ্ট। তাহলে বোঝা গেল ভালো এবং শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোকে পালন করার পাশাপাশি সবচেয়ে বেশি উত্তম আচরণ, উত্তম আখলাক এবং মানবিক গুণগুলো আমাদেরকে কী করতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তাহলে 9 নম্বর হলো খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, ভালো, উত্তম মানুষ হলো সে ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য সবচেয়ে কি আসে, উপকারে আসে। ভাই মুশকিল হলো যে ব্যক্তি মানুষের বেশি উপকারে আসে, পরোপকারী, এই ব্যক্তির আবার সমাজে মানে সে টিকতে পারে না। কারণ আপনি টাকা দিয়ে হাওলাত দেন তো সবাই এসে চায়, ঠিক না বেঠিক? আপনি যদি কারোর উপকার করেন তো সবাই এসে আপনার কাছেই ভিড় জমায়। এটা একটু সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটাই তো আপনাকে কি করতে হবে, এই সমস্যাকে আপনি মেনেই মানুষের উপকার করতে হবে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। উপকারী গাছের ছাল থাকে না, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, উপকারী গাছের ছাল থাকে না। মান্দার গাছের ছাল দেখবেন তেলতেলা, ফকফকা, পরিষ্কার, কেউ টাচও করে না, কারণ ওটা কোনো উপকারে আসে না, কাঁটা, ঠিক না বেঠিক? যে গাছের ছাল দিয়া ওষুধ হয়, এটা হয়, সেটা হয়, ওই গাছের দেখবেন বেচারার ছাল থাকে না, ঠিক না বেঠিক? সবাই নিতে নিতে ওই গাছের ছাল সব শেষ করে ফেলা। তো ঠিক তেমনি ভাবে উপকারী গাছের যেরকম ছাল থাকে না, উপকারী মানুষেরও চামড়া থাকে না। কিন্তু একজন ভালো মানুষের সার্থকতা হলো সেটাই যে তার চামড়া সবাই ছিলে নিয়ে যাচ্ছে, তাকে সবাই বিরক্ত করছে, এটা তার জন্য গর্বের। খারাপ মানুষের কাছে কেউ যে কি করে না, চায় না, তার কাছে যায় কেউ আবদার করে না, তার কাছে যায় কেউ আর্গুমেন্ট করে না। আপনার কাছে সবাই আসছে, আপনার কাছে সবাই বলছে, তার মানে আপনি সবার কাছে ভালো এই আস্থাটুকু অর্জন করতে পেরেছেন। এটা আপনার জন্য গর্বের, এটা আপনার জন্য শুকরিয়ার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষকে দান করে যারা পরিতৃপ্ত থাকে, মানুষের জন্য কাজ করে যারা পরিতৃপ্ত থাকতে পারে, সেরকম উদার মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা, 10 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বন্ধুদের মধ্যে সে ভালো বন্ধু হিসাবে পরিচিতি অর্জন করছে, প্রতিবেশীদের কাছে, আশপাশে যারা থাকে
তাদের কাছে সে ভালো মানুষ হিসাবে আস্থা অর্জন করতে পারছে, এই ব্যক্তি ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি। আদবুল মুফরাদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে বন্ধু হিসাবে সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমরা কারে বেস্ট ফ্রেন্ড বলি? যে ব্যক্তি আমার সবচেয়ে ক্লোজ, তাকে আমি কাছের, তাকে বেস্ট ফ্রেন্ড বলি না। খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আল্লাহর চোখে বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে উত্তম বন্ধু, ভালো বন্ধু হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বন্ধুদের কাছে কি ভালো আস্থা অর্জন করেছেন, সবার কাছে ভালো এই স্বীকৃতি আদায় তিনি করতে পেরেছেন। মৌখিক আদায়ের দরকার নেই, আন্তরিক আদায় এটা যে অর্জন করতে পারছেন, তিনি হলেন বন্ধু হিসাবে কি ভালো, সঙ্গী হিসাবে ভালো। ওয়াখায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি, আর প্রতিবেশীদের মধ্যে আশপাশে যারা বসবাস করে, আপনার সমাজে, আপনার আশপাশের ঘরে বাড়িতে, ফ্ল্যাটে, রুমে যারা বসবাস করে, একই বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংয়ে যারা থাকে, এদের ভিতরে সবচেয়ে উত্তম এবং ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার আশপাশের প্রতিবেশীদের কাছে কি হইতে পারছে, ভালো হতে পারছে। প্রতিবেশীরা যাকে ভালো হিসাবে জানে। আমরা অনেকেই আছি বাহিরে বহুত ভালো, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু আমার পাশের বাড়িওয়ালার সাথে, পাশের রুমওয়ালার সাথে, পাশের বিল্ডিংওয়ালার সাথে আমার সম্পর্ক ভালো নেই, কারণ আমি সেখানে কাজটা ফেলাই, তার কোনো হক আদায় করি না, তার কোনো বিপদে পাশে দাঁড়াই না, পারলে ক্ষতি করি, আইল ঠেলাঠেলি করি, হ্যাঁ, ময়লাটা নিয়ে এমনভাবে ফেলে যাতে তার কষ্ট হয়, দুর্গন্ধটাতে তার কষ্ট হয়, এইভাবে প্রতিবেশীকে কষ্ট দিই। অনেক মানুষ আছি আমরা যারা বাহিরে অনেক জায়গায় ভালো, কিন্তু প্রতিবেশীদের কাছে কি না, ভালো না। আপনি সর্বদিক থেকে ভালো হতে চাইলে আপনাকে এই পয়েন্টটাও ফুলফিল করতে হবে, কি প্রতিবেশীদের কাছে ভালো, এই আস্থাটুকু আপনাকে অর্জন করতে হবে, সেভাবে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, 11 নম্বর হলো, এটা সহিহ জামেতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক, মানুষের ভিতরে সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তির পরিচ্ছন্ন অন্তর আছে আর মুখ কি আছে, সত্য। যার মুখ সত্য এবং অন্তর পরিষ্কার, এই ব্যক্তি হলো মানুষের ভিতরে সবচাইতে ভালো মানুষ। সাহাবা একরাম জিজ্ঞেস শুনি, ইয়া রাসূলুল্লাহ, মুখ সত্য এটা তো বুঝলাম, মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, কিন্তু অন্তর পরিষ্কার বলতে কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়ান নাকিয়্যু আত-তাকিয়্যু লা ইসমা আলাইহি ওয়ালা বাগী ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। অন্তর পরিষ্কার বলতে ওই অন্তরকে বোঝানো হয়েছে যে অন্তরটা পরিচ্ছন্ন, একেবারে ময়লা মুক্ত, এবং আল্লাহর ভয় আছে, যে অন্তরে কি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, কিছু কাজ করতে হিসাব করে, হাত বাড়াইতে হিসাব করে যে আল্লাহ আমাকে দেখছেন, জবাবদিহি করতে হবে। আল্লাহর ভয়টুকু অন্তরে যার আছে, বেপরোয়া না। লা ইসমা আলাই, যার অন্তরে গুনাহ নেই, গুনাহ হলে তবা করে ফেলে, সঙ্গে সঙ্গে মুছে ফেলে, দাগ পড়ে গেল, তবার রাবার দিয়ে সেটাকে মুছে ফেললো, অন্তরে গুনাহ রাখে না, সে গুনাহ নাই। ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, শত্রুতা করে না কারোর প্রতি, হিংসা করে না কারোর প্রতি, জুলুম অবিচার করে না কারোর প্রতি। এরকম অন্তর, যে অন্তরে জুলুম না, কারোর প্রতি জুলুম করে না, যে অন্তর দিয়ে হিংসা লালন করে না, কারোর প্রতি অন্তরে শত্রুতা অন্তরে পোষণ করে না, অন্তরটাতে আল্লাহর ভয় আছে, পরিষ্কার আছে, এটা হলো কলবে মাহমুম। যার অন্তরটা হলো কলবে মাহমুম, যে ব্যক্তির অন্তরটা হলো মাহমুম বা পরিচ্ছন্ন এই গুণগুলা দ্বারায়, আর যে ব্যক্তি কি বলে, সত্য কথা বলে, এই ব্যক্তি হলো শ্রেষ্ঠ এবং ভালো মানুষ। প্রিয় ভাইরা, অনেকেই আছে মুখে মাশাআল্লাহ মধু ঝরে, মুখে কি ধরে, মধু ঝরে মাশাআল্লাহ, কিন্তু অন্তরে বিষ, অন্তরে কি বিষ। আবার অনেকের দাঁতে বিষ কিন্তু আতে বিষ নাই, দাঁতে বিষ কিন্তু কিসে বিষ নাই, আতে বিষ নাই, মানে মুখ দিয়ে ক্যাট 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 করে, আসলে মনটা কি ফ্রেশ আছে না। এই লোক একটা দিক থেকে ভালো হলো, কিন্তু পরিপূর্ণ ভালো হতে হলে মুখে মধু থাকতে হবে, অন্তরও ভালো থাকতে হবে। কথা বুঝে আসছে? অনেকেই বলে, দুর্ব্যবহার করে, চিল্লাচিল্লি করে, বকাঝকা করে, তো যদি জিজ্ঞেস করেন ভাই তুমি এরকম কেন, বলে যে আসলে আমার রাগ উঠলে এরকম বলি, আসলে অন্তরে কিছু নেই। ঠিক আছে ভাই, আপনি ভালো মানুষ, কিন্তু সবচেয়ে ভালো মানুষ হতে পারলেন না। সবচেয়ে ভালো মানুষ হতে হলে এই হাদিসের উপর আমল করতে হবে, অর্থাৎ অন্তরটা পরিচ্ছন্ন হবে, মুখটাতেও কি হবে, সত্য কথা বের হবে, মুখ দিয়ে ভালো কথা বের হবে, অন্তর পরিষ্কার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা এক নজরে যদি আবার জেনে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে সবচাইতে সেরা মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে হিরো, সবচেয়ে বড় নায়ক, মহানায়ক কে, সমাজের সবচেয়ে উত্তম মানুষ কে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন যে এরা হলো ভালো মানুষ। ভালো মানুষের গুণগুলো এদের ভিতর রয়েছে। তাদের ভিতরে নাম্বার 1, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায়। নাম্বার 2, যে ব্যক্তির উত্তম আচরণ আছে, যে ব্যক্তির ব্যবহার আখলাক সবচাইতে ভালো, যার আখলাক যত ভালো সে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ রসুলের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ। নাম্বার 3, যে ব্যক্তি লোন নিয়ে সেটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়। লোন নিয়ে সেটা পরিশোধের সময় কি করে না, টালবাহানা করে না, খুব উত্তম রূপে লোনটা পরিশোধ করে দেয়। নাম্বার 4, যে ব্যক্তির কাছ থেকে সমাজের সমস্ত মানুষ ভালো আশা করে, উপকার আশা করে, ক্ষতির আশা করে না, তার কাছ থেকে মানুষ ভরসা পায়, তার কাছে গেলে আতঙ্ক বোধ করে না, সে ব্যক্তি হলো কি মানুষ, সবচাইতে ভালো মানুষ। নাম্বার 5, ওই ব্যক্তি ভালো মানুষ, সবচাইতে সেরা মানুষ, যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে কি সেরা, পরিবারের কাছে সে ভালো, পরিবার অন্তর থেকে তাকে ভালোর সার্টিফিকেট দেয়, সে ব্যক্তি হলো আসলেই ভালো এবং সবচাইতে ভালো। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো, অর্থাৎ আমার পরিবারের কাছে আমার কি নাই, কোনো অভিযোগ অনুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাও মানুষ ছিলেন, তাদেরও ভুল ত্রুটি হয়েছে, তাদেরও আচরণ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, মনে কষ্ট হয়েছে কখনো কখনো, কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাল্টা এমন কোনো আচরণ করেন না যে আচরণ দিয়ে তাদের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্টভাবে এক হাদিসে বলেছেন, তোমার সবচাইতে উত্তম ব্যবহার এবং বিনম্র আচরণ পাওয়ার অধিকার হলো তোমার স্ত্রীর, তার প্রতি তুমি সবচাইতে কোমল হও, রূঢ় হয়েও না। আর আমরা দুনিয়ার যত গেউ গেউ খেউ আছে সবচাইতে বেশি করি কার সাথে, বউয়ের সাথে, স্ত্রীর সাথে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, নাম্বার 6, ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো এবং সেরা মানুষ, যে ব্যক্তি মানুষকে খাদ্য দান করে এবং সালামের কি দেয়, জবাব দেয়। নাম্বার 7, ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেরা ভালো মানুষ বলেছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ালে তার কাঁধকে নরম করে, অর্থাৎ অন্য মানুষকে কাতারে প্রবেশ করতে কি করে, সহায়তা করে, রূঢ় এবং শক্ত হয় না। নাম্বার 8, ওই ব্যক্তি ভালো মানুষ এবং সবচেয়ে সেরা মানুষ, যে ব্যক্তি তার হায়াত দীর্ঘ পাইছে, আবার দীর্ঘ হায়াতে ভালো কাজ করার কি পাইছে, তৌফিক এবং সুযোগ পাইছে। নাম্বার 9, ওই ব্যক্তি ভালো মানুষ, যে ব্যক্তি পরোপকারী, সবার উপকারে আসে। নাম্বার 10, ওই ব্যক্তি ভালো মানুষ এবং ভালো সঙ্গী, যে ব্যক্তি তার বন্ধুদের কাছে, সঙ্গীদের কাছে ভালো হিসাবে পরিচিত এবং আস্থা অর্জন করতে পেরেছে। আর ওই ব্যক্তি প্রতিবেশী হিসাবে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ, ভালো প্রতিবেশী, যে ব্যক্তি তার আশপাশের প্রতিবেশীদের কাছে ভালো এই কথার আস্থা অর্জন করতে পেরেছে। নাম্বার 11, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, যে ব্যক্তির অন্তরটা পরিষ্কার এবং তার মুখ দিয়ে সত্য কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো মানুষের সমস্ত গুণগুলো আমাদের সকলকে অর্জন করবার তৌফিক দান।